নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, মাঠের থেকে ধনেপাতা তুলে নিয়ে এসেছি। এই ধনেপাতার আজকে চপ বানাবো, সেই জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি, ভিডিওটি দেখতে থাকুন। আর আমি উনুন ধরিয়ে, ঠান্ডার সময় উনুন ধরিয়ে গা গরম করছি। বেসন নিয়ে নিচ্ছি, পরিমাণ মতন বেসন নিয়ে নেব। ব্যাটারটা তৈরি করতে থাকুক, আমি একটু গরম। এবার এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব, হলুদ, এবার স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে দেবো। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করব। বেশি জল পড়ে গেলে ব্যাটারটা নরম হয়ে যাবে। ভালো করে ফাটো। দেখুন, ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন, আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই যে ঘনত্বটা দেখুন, এরকম ভাবে ব্যাটারটা তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। মা এদিকে ধনেপাতাগুলো গুছিয়ে দিচ্ছে। আমি এবার একটা একটা করে তেলের মধ্যে দেব। কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরকম ভাবে ব্যাটারের মধ্যে দিয়ে দিয়ে ধনেপাতাগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম ভাবে ধনেপাতার চপগুলো ভেজে নেব। এবার আমি একটা একটা করে সব উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে, আবার এক পিঠ উল্টে দেবো। শীতকালে সকালে অথবা বিকালে এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন আপনারা বাড়িতে, ভালো লাগবে। ঠান্ডার সময় সন্ধেবেলা মুড়ির সঙ্গে গরম ধনেপাতার চপ দিয়ে কুড়মুড় করে মুড়ি খাও, চপ ভাজা দিয়ে, খুব সুন্দর। দুই পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। এরকম ভাবে সব চপগুলোকে ভেজে নেব। সবুজ জিনিস দেখতেই একটা আলাদা, খুব সুন্দর। আর বেসনের সঙ্গে মিশে গিয়ে দেখুন কালারটা কত সুন্দর দেখতে লাগছে। একটু সাইড করো একটা।
দেখুন চপগুলো সব ভাজা হয়ে গেছে, এক এক করে ভেজে নিয়েছি। এবার আমি খেয়ে দেখবো কেমন লেগেছে চপগুলো। খুব সুন্দর মুড়মুড়ে হয়েছে, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। খেতে এরকম সুন্দর। আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।